ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইল নিয়ে বেগানার দিকে তাকাইয়া চোখের গুনাহ করেছ রে যুবক। ওরে পাও দুইটা যদি আগায়া দেয় আমি পায়ে ধরে বলি আর কত গুনাহ করবি রে বাবা। ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার? এখনো সময় আছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো ও যুবক। ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো? যুবক বলে গত ঈদে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করাইয়া নামাজ পড়েছিলাম, ঘর থেকে যখন বের হইলাম আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদগাহে রওনা হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় আজকে হাত দিয়ে দোয়া করবে, মায়ের বিছানাটা খালি, আমার পাশে আমার বাবাই নাই। ও যুবক, ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই, চোখের পানি পাঠায়া দাও। কত মা বাবা জীবন ভর কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন, কোনদিন মা না খাইয়া বলে নাই বাবা আমি না খাই আছি তোরে কেমনে খাওয়াবো, বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন। কত রাত মা ঘুমাইতে পারে নাই, কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই, বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনে খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কি লাভ হবে? চাইলেও আর খাওয়াইতে পারবা না, কারণ ওই মা বাবা সাদা কাপনের বাসিন্দা হয়ে গেল। ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো, দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। যদি কান্না না আসে কান্নার চেষ্টা করো, কান্নাওয়ালা যদি কাউকে পাও কলিজা বেরা দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, বাসায় গিয়া যদি মাকে পাও মায়ের হাতটা ধরে দোয়া চাইও, মাকে মোহাব্বত কইরা বলিও আম্মু জীবনে কত বেয়াদবি মনে হয় করে ফেলেছি, অনেক কথায় তুমি কষ্ট পায়া কান্না করেছো, আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আসছি আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না রে মা। মোনাজাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে, আমার চোখে একটু পানি আসে নাই, মনে হয় আমার উপরে আল্লাহ বেজার, গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি, মা একটা চিৎকার দিয়া বলবে বাবা আয়, আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে ও আরশে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দিছেন, একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন পড়ায়া আদবওয়ালা বানায়া যান, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় আদবওয়ালা বানায় যান। আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা মুরব্বী ওস্তাদ ওলামায়ে কেরাম কষ্ট না পায়, আদবওয়ালা জিন্দেগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক, জানি না কার কপাল খুলবে কারটা পুরবে। বয়ানের শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর 27 বছরের যুবক ওমর নবীর কাছে গিয়া তরবারি নিয়ে কালেমা পড়ে ফেললো। আল্লাহ হেদায়েত দান করেন। হেদায়েত বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। ভালো ভালো ব্যক্তিও লাইন থেকে পড়ে গেছে। হেদায়েত বড় কঠিন জিনিস। রহমতের নবীও বারবার দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক জান্নাতের পথের হেদায়েত আমাকে দান করো, যেই পথে আমি ইস্তেকামত থাকতে পারি, পড়ে না যাই। এক টুকরো হাদিস পড়েছি, নবীজি বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। ও উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি রাসূল জিম্মা নিলাম, তোমাকে জান্নাতে নিলাম। সুবহানাল্লাহ বলছেন সবাই? মাশাআল্লাহ, আল্লাহ আরো তৌফিক দান করেন। শুধু শুধু বক বক করে তো সওয়াব নেই, আর এখানে একবার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যতক্ষণ বসে থাকবেন একটা গুনাহ তো হবেই না, বরং অনবরত নেক লেখা হবে। এটা একটা পেন্ডেল বেহেশতের বাগান, বসার সাথে সাথে আপনাদের জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ আস্তে কইলেও তো আল্লাহ শুনে না, আল্লাহ জোরে না কইলে শুনে না। কি আপনাদের আকীদা কি? আল্লাহ আস্তে বললে শুনেন?
তাহলে ফজরের নামাজি ইমামকে বলবেন কিরাত আসতে পড়তে, আল্লাহ আসতে বললেও শুনেন। কি চলবে যুক্তিবাদীর যুক্তি? যুক্তি দিয়ে ইসলাম হয় না, যুক্তির নাম ইসলাম না। আল্লাহর হুকুম বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম ঈমান। অনেক কিছু বুঝে আসবে না, মানতে হবে, না ঈমান শেষ। আর বুঝার মতো সবকিছু বুঝার মেমোরি, জিবি আল্লাহ দেন নাই। মাথা সবার সমান, মেমোরি কার্ডের ডিজাইন, কালার সবকিছু এক, কিন্তু ভেতরের জিবি কি? কথা বলেন না কেন? 1 GB মেমোরি, 4 GB মেমোরি, 8 GB মেমোরি, 32, সবগুলোর সাইজ কি? আর ভাই কথা বলেন, ডিজাইন, ভেতরের জিনিস কি এক? কোনোটার 4 GB, কোনোটার 2 GB। 4 GB ওলা যদি সাইজ যেহেতু 8 GB তে যা আছে সব আমার ভেতরে ঢুকা। সাফাসাফি করলে কি হইব? মনিটর হ্যাং, পিসি হ্যাং, গোষ্ঠী শুদ্ধ হ্যাং। মানুষের মাথাটা সব মেমোরির মতো আল্লাহ সমান করেছেন, ডিজাইন এক, কালার এক। নাকি আপনাদের কান একটা পিছনে আর একটা সামনে, সব এক, কিন্তু ভেতরের জিবি কিনা এক না। এখানে বহু মাথা সব এক, কিন্তু জিবি কারো 1 GB, কারো 2 GB, কারো 4 GB, কারো 8 GB, কারো জিবি আসিল হ্যাং হয়ে গেছে। এই বদমাশগুলো বয়ে বয়ে আলেমরে গালি দেয়, কেন? জিবি হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। আর আলেমের সাথে বেয়াদবি কেউ প্রথমে করে না, ও বাপমার সাথে বেয়াদবি করার পরে করে। খোঁজ নিয়ে দেখবেন যারা আলেমের বিরোধিতা করে সবগুলোর খোঁজ নেন, ওরা মা বাবার সাথে বেয়াদবি করার কারণে এগুলো করে। আমি এমনিই বলি না যে মা বাবার অভিশপ্ত সন্তান, এমনিই বলি। আর একটা মূলনীতি মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, হায়াতের শেষ পর্যন্ত ঘরের দরজা টানায় রাখবেন। আল্লাহ যদি কাউকে পছন্দ না করেন, তার প্রথম পরিচয় আলেমের বিরোধিতা করা। আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ ওর উপরে বেজার। এই দেশে যত ঝামেলা দেখতেছেন সব উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন, 2 জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। 2 ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। 2টো জিনিস যদি হেফাজতের জিম্মা নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আয়াত আর হাদিসের কথা, মোটামুটি কন্ট্রোল করো তোমার জবানকে। আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমার জবানকে কন্ট্রোল করো। চোখ কন্ট্রোল করো বলেন নাই, কান কন্ট্রোল করো বলেন নাই, হাত কন্ট্রোল করো বলেন নাই, পা করো বলেন নাই, জবানকে বললেন কেন? বলে জবান পুরা বডির মধ্যে একটা মারাত্মক ওয়াসরের নাম জিহবা, জবান। হাদিসে পাকে নবী বলেন, প্রতিদিন সকালবেলা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার অত্যাচার থেকে মাপ চায়। ও আল্লাহ কোন কথা করে ফেসলা লাগায়, পানাহ চায় সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার থেকে। জিহ্বা এমন এক অস্ত্র, বেলেডের মতো চারপাশে ধার, যেদিকে মারে ওদিকে কাটে। জিহ্বাটা নাড়ায় নাড়ায় যদি একজনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বেঈমান থাকলে মুমিন হয়ে যাবে। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি আবার বলে আমি আল্লাহ মানি না, কোরআন আমি পুরাটা মানি না, একই জিহ্বার কথার দ্বারা লোকটা বেঈমান হয়ে যাবে। আবার এই জিহ্বা নাড়ায় অপরিচিত একটা মেয়েকে যদি বলে তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী বউ হিসাবে কবুল করে নিলাম, সে বলে যদি আমি তাও কবুল করলাম সাক্ষীর সামনে, অচেনা একটা মেয়ে তার স্ত্রী হয়ে গেল। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলে তুমি তালাক, জীবনের আপনজন জীবনের পর হয়ে যাবে। একই জিহ্বার আওয়াজ যেদিকে মারে সেদিকেই কাটে। বিচারক চেয়ারের মধ্যে বসে জিহ্বা নাড়ায় যদি ফাঁসির আসামিকে বলে তুমি মুক্তি হয়ে গেছো, ফুলের মালা গলায় পরে এক আওয়াজে বাড়ি চলে যাবে সম্মান। আবার এই জিহ্বা নাড়ায় যদি একটা নিরপরাধ মানুষকে বলে ওরে ধর হে পুলিশ, সাথে সাথে একটা নিরপরাধ মানুষ ফাঁসির মঞ্চে চলে যাবে। এই জিহ্বার দ্বারা প্রমাণ আমি হাফিজুর রহমান ভালো না খারাপ।
আমার পোশাক বলবে না, আমার চোখ বলবে না, আমার জিহ্বায় পরিচয় দিবে আমি ভালো না খারাপ। আমার জিহ্বায় পরিচয় দিবে আমার বংশ ভালো না খারাপ। আমার জবান আমাকে পরিচয় দিবে আমি মুমিন না বেঈমান। আমার জিহ্বার কালেমায় বলবে আমি মুমিন। এই জিহ্বা এমন একটা অস্ত্র, যেদিকে মারে সেদিকেই কাটে। এটাকে কন্ট্রোল করা খুবই জরুরি। যে কন্ট্রোল করবে, নবী ওয়াদা করেছেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। জিহ্বা বড় একটা অস্ত্র, আবার অন্যদিকে আল্লাহর বড় একটা নিয়ামত। কেমন বড় নিয়ামত? বয়ান শুনবেন নি কিছুক্ষণ? আমি কিন্তু বৈশাই বলছি, বয়ান হবে শ্রোতাদের মোহাব্বত আর আকর্ষণ। ও ভাই, এই প্যান্ডেলে সবাই বসতে পারে না। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে যাইতেও কপাল লাগে। অনেকে আসছে ঠিক, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। এরা কই? এরা দোকানপাটে গল্প গুজব করে আর তাজা তাজা কবিরা গুলো করে। এখানে কি জানি আর গুলো কই? আরো কিছু আছে মহিলা প্যান্ডেল তওয়াফ করে। বছরে একটা দিন কত তারিখ দেওয়া থাকে, মহিলা প্যান্ডেল তওয়াফ করে। ওয়াজ কয়দিন এখানে? এই কমিটির আল্লাহর বান্দারা, কলিজার যুবকরা, সভাপতি সাহেব আসতেছে, ওখানে দিছি ধমক, মোহব্বতের ধমক। কোরআনের বয়ান বড় না, আমার জন্য স্বাগতমের স্লোগান বড়। বলেন, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। বয়ান বড় না স্লোগান বড়? তাহলে এখানে বয়ান চলতেছিল মাহমুদ মাদানী। আমার থেকে তো আলহামদুলিল্লাহ এলেম অনেক বেশি। কোন মায়ের সন্তানের সামনে অন্তত এলেমের লাইনে কেউ দাঁড়াইতে পারবে না। চমৎকার তত্ত্ববহুল বয়ান চলতেছিল। বয়ান বন্ধ করে আমার জন্য স্লোগান কেন? এটা বেয়াদবি নয়? কথা বলেন না কেন? আমি বলছি না সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন। এটা কি আদব? বলেন, এটা আদব? কোরআনের বয়ান চলে, প্রধানমন্ত্রী আসলেও বয়ান বন্ধ করে স্লোগান দেওয়া জায়েজ নাই, চরম বেয়াদবি। যে আসো, আচ্ছা আমার স্লোগান দিলে কি আমি একটু স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে আধা মিনিটে? বয়ানটা চমৎকার হবে। এই মাস্তানি কেন? এগুলো পরিবর্তন করে বয়ান চলবে, কোরআন ও হাদিসের বয়ান। এখানে কোনো স্লোগান নেই। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা আছে স্লোগান না দিলে স্টেজও আসতে চায় না। ঝামেলা তো সব আমার না, ঝামেলা তো আপনাদের না। আপনারা তো কলিজা দিয়ে যে এখনো আমাকে মহব্বত করেন, এটাই তো অনেক বড়। যেই উল্টা পাল্টা আমরা হুজুরেরা করি, আল্লাহ মাফ করেন। আপনারা যে এখনো আমার কাছে আসেন, এই যে বসছেন থার্ড ক্লাসের বিছনায়, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, মাটির মধ্যে বসে গেছেন, এর বিনিময়ে কে দিব? দেওয়ার কিছু নাই। কিন্তু কলিজা দিয়ে একটু দোয়া করতে পারে। ও আল্লাহ, তুমি না বলছো নবীরে মুসাফিরের দোয়া কবুল হয়? ও আল্লাহ, আমি তো মুসাফির, গুনাহগার ঠিক। একজন মানুষকেও তুমি গুনাহ অবস্থায় বাসায় ফিরাই দিও। ওই কতটি বাতি লাগাইছে, লাগাইছে না? বেদাতি আমরা যাদেরকে বলি, আহলে বাতিল, এরা এগুলো করে, এগুলো বিভিন্ন গেট লাগায়, এই লাগায়। সিনা বাবনের বইতে লাগে না, একটা কথা আছে, কি লাগে? হ্যাঁ, বইতে লাগে না। আমগো আনতে কি বাতি লাগে না? হ্যাঁ, এগুলো তো অপচয়। স্পষ্ট কোরআনের আয়াত, অপচয়কারী শয়তানের ভাই। মোহাব্বতের আলোকে সভাপতি সাহেব যুবক মানুষ বলে দিলাম যে ভাই, এই মাহফিল কেন? কততম লেখা আছে? 25তম। কত মানুষ এই 25-এর মধ্যে গিয়া কবরে চলে গেছে। আল্লাহ এই মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়া যারা আজ নাই, এই মাহফিলের বরকতে তাদের কবরকে জান্নাত বানায় না। এখন যারা আছেন ইয়াং জেনারেশন, বীর যোদ্ধা, আল্লাহ এদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। মাহফিল তো হেদায়েতের জন্য। অতএব সভাপতি সাহেবকে বলছি, এবং সাথে যে যুবক ভাইরা আছেন তারাও আবার শুনেন, নতুন করে বলি, আল্লাহ পাক সবাই দিয়ে সব কাজ করায় না। আপনারা সুন্দর এক আয়োজন করেন, দিন রাত কষ্ট করে না খাইয়া। এই কষ্টটা যেন আল্লাহর কাছে পেশ করতে পারেন। আল্লাহ, জীবনে তো কিছু করতে পারি নাই, মানুষকে একটু দিনের কথা শুনাইছি তোমাকে পাওয়ার জন্য। যদি ইখলাস নিয়ে করেন তাহলে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। কিন্তু যদি ওয়াজ করতে যায় নিজে নামাজ পড়ে পালান, তাই তো হেদায়েতের জন্য। এজন্য নামাজ বাদ দেওয়া যাবে? থাকলে কিন্তু আমিও 2 এক ওয়াক্ত বাদ দিই। কি যুবকেরা নামাজ ছাইড়া দেওয়ার সুযোগ আছে তো মাঝে মাঝে? নাই। নাই খাওয়ার পরে যদি ছাড়ো তো ভিডিওটার ওজন কত হবে?
আল্লাহ হেদায়েত দান করুন। দাড়িটা রেখে দিবেন সবাই। এমন একজন নবী দুনিয়া থেকে যান নাই যার দাড়ি ছিল না। দাড়ির ব্যাপারে আগে কঠিন বয়ান করতাম, এখন একটু হালকা করি। হালকার উপরে আজকে একটা কথা বলবো, মাত্র 1 সেকেন্ড। যারা দাড়ি কাটে ছাড়ে সবাই সমান অপরাধী। কি অপরাধী না মুফতি সাহেবদের থেকে জেনে নিয়ে। তবে এতটুকু বলবো, যারা দাড়ি কাটেন আর ছাড়েন, আপনাদের পরকালের হিসাব তো পরের দা আছে। দুনিয়াতে আপনার যৌবন থাকবে না, এটা লেখা রেখে। যেদিন থেকে দাড়ি কামানোর হরদম লাগে গেছে, বাইরে গেছে, ওদিন থেকে হারবাল কোম্পানিও রাস্তায় বের হয়ে গেছে, যে জানে এবার যৌবন ধরে রাখা যাবে না, হারবাল ছাড়া। হাসবেন না, আমি একটা কথাও ফাউল বলি না, খুব হিসাব করে বলি। কারণ আমার ছিদ্র ধরার মতো বহু আশিকের রসুল বসে আছে, তিল পাইলে তাল বানায় না। কি কম জ্বালান তো জ্বালায় নাই, জ্বলতে জ্বলতে এই পর্যন্ত ঠেকছি। আল্লাহ হেদায়েত দান করে। জোরে কথা কইলে কয় ইমাম সাহেবের খুব গরম মেজাজ, জ্বালালি মেজাজ। আর যদি ঠান্ডা কথা কয় তো ইমাম সাহেব পরের বাড়ি খাইয়া ইমানটা একেবারে লো করে ফেলেছে, এখনো গরম বয়ানি নেই। সব দিকে মুসিবত। হ্যাঁ, কোনো দোষ নাই, যে দাড়ি রাখে নাই দোষ নাই, পাগড়ি পরে নাই ইমাম, এটা দোষ। আমি মাঝে মাঝে বলি স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, তো স্বামী বলে এই আমার চোখের আর আলা নাইলে তক্তা ছুড়ে এলাম। স্ত্রী স্বামীর ভয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে, কয় উঠো, কই কয় উপরে, কয় উঠলেই তালা। স্ত্রী ভয় পায় নিচে নামে, কয় যাও, কই কয় নিচে নামে, কয় নামলেই তালা। স্ত্রী সিঁড়ির মাঝখানে দাঁড়ায় রয়েছে, কয় দাঁড়ায় থাকলেও তালা। স্ত্রী বলে কি করবো, কয় কি করলেও তালা। আমাকে হুজুর কো হালাত তো এমন। আসছেন, বসছেন, আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, গায়ের জোরে কেউ আসতে পারে না। যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, মনে মনে এই নিয়তটা পাকা করেন যে আল্লাহ একটু দোয়া করে মা বাবার জন্য কান্না করে এরপরে যেন যেতে পারে। নাকি আগেই যাবেন না? আল্লাহ যদি না রাখে কেমনে থাকবে? যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখছে কালেমা পড়ে। এর নাম কফা, এর নাম কি? আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করার জন্য। নবীজির চেহারা দেখা তরবারি ফালায়, করে আমার কল্লা কেটে দেন হে নবী, তবে কালেমার রশিয়াকে গলায় লাগায় দেন। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, এর নাম কফাল। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায়, কয় ও কাফের মুশরিকেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোদের জন্য যথেষ্ট। এর নাম কি? কফাল। অনেকে বাড়ির থেকে বইলে আসছে, হাফিজুর রহমান আসবে, আরো অনেক বক্তা আসবে, তাদের বয়ানে যাই ওই এলাকায়, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আর এক দল ঢুকছে, কিন্তু কলবের দরজা বন্ধ রাখছে, মোবাইল সামনে রাইখা। মোবাইলটা দেখাইতেছে আমার হুজুর, আমার সিনেম নিয়ে বিদেশি মোবাইলওয়ালা দেখায় আমার, নাইলে কসুটা হাতে নিছে কেন? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, এরপরও বেহেশতের প্যান্ডেল আইও মোবাইল দেখাইতে কেন? একটা যৌক্তিক জবাব কেউ দিতে পারবে না রে বাবা। দুই একটা সালাক থাকলে দাঁড়ায় কইবে, হুজুর আমি আপনার ভক্ত, আপনার বয়ানটা রেকর্ড করি, আমার আম্মারে শোনাবো। জায়গা মতো বাইরে দিছে, আমার আম্মুরে শোনাবো আপনার বয়ান। তোর থেকে আমি কি চালাক কম? তুই যেদিকে মারছো আমিও সেই দিকে মারার পাল্টা প্রশ্নের জবাব নিয়ে বসে আছি। যদি বলো হুজুর রেকর্ড করি, 200 হাত দূরে বসে মোবাইলটা ওপেন করবি না, ছবি ভালো আসবে, রেকর্ডও ভালো হবে না। বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে, সকালবেলা ডাউনলোড করে তো নিতে পারতাম। কি আকামরা কেন? এতটুকু বুদ্ধি যদি মাথায় না থাকে, সকালবেলা কসুর গাছ খুঁজ, তুই দুনিয়াতে থেকে লাভ নেই। এর দুর্বুদ্ধিও তোর নাই, তুই মইরা যা। এরপরে বয়ে বয়ে রেকর্ড করলি, মোনাজাতের পরে যদি জিনেরা মোবাইল নিয়ে যায়, শেষ, আমও গেল, সালাও গেল। কানতে কানতে বাড়ি যাবি, মোবাইল নাই, চোখের পানি মোছার আর কোনো উপায় নাই। এবার মায়ের কবি টাকা দেয়, নাইলে বাইরে নামু। কি এই ফেসবুকের গোলামেরা দেখছো না?
মায়েরে মাইরে ফেলাইছে। সারাদিন ফেসবুকে দেখ, সারাটা রাত্র মোবাইলে মোরাকাবা করো সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, তোরা মোনাজাত ধরো হইয়া, মোবাইল সামনে নিয়ে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। কি দেখো কি দেশের মধ্যে এত ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা হচ্ছে, এগুলো দেখো না? ওই আমাকে দেখাইলো বগুড়া এলাকায় নাকি সন্তান মাকে জবাই করে ফ্রিজের মধ্যে রাইখা, এইগুলি দেখেন নাই? খবর নাই। অথচ ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, প্রথমে স্বীকার করে নাই, পুলিশ ধরে র্যাব ধরে সিসি ক্যামেরা দেখা এরপরে স্বীকার করছে, হ্যাঁ আমি আম্মারে মারছি। কেন মারছো? আমি একটা মেয়ের সাথে প্রেম করি, তার মন রক্ষার জন্য টাকা লাগবে, আম্মাকে টাকা চাইছি, দেয় নাই। আম্মা জান তরকারি করতেছিল, পিছন থেকে এসে আমি দইরা মেয়েরাই ফেলাইছি, মাইরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখছি। আবার হাতে কুড়াল নিয়ে স্টিলের আলমারি ইচ্ছা রকম ভাঙছি, বুঝাইছি ডাকাত আসে ঘরে, মালমারিও ভাঙছে, আম্মারেও মারছে। ও এগুলি কইরা টেলিফোন করছে বাবারে, আম্মারে দেখি নাই। ও এবার বুঝুনি, যেই মাইয়ার লোকে এত কিছু করলো ওই মাইয়া পাইবে? কথা হয় না, ওর ফাঁসি হইব না? ও যুবক, একবারও কি ভাবছো তুই যার জন্য কাঁদো সে তোর জন্য কাঁদে না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, তুমি যাকে ভালোবাসো লেখা রাখ। এই আমি শুরুতে বলছি আমি বোকা, কিন্তু দুই একটা কথা বলি লেখা রাখিস, কাজে লাগে। তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, লেখা রাখিস আজীবন। ঘরের মধ্যে লেখা রাখবি বড় কইরা, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুই তো বয়া রইছো মাইয়ায় কোরআন লইয়া কসম খাইছে, মাইয়ায় কোরআন লইয়া শপথ করছে আমার জীবন। আমি বললাম মাইয়া কয় নাম্বার সিরিয়াল? হুজুর এটা কেমনে কইবে? আমি কই তুই যত নাম্বারের সিরিয়ালে আছো মাইয়া ওই নাম্বারের সিরিয়ালে আছে। তুই 3 মাইয়ারে ধাক্কা মাইরা চতুর্থ মাইয়ার সাথে আছে, এটা বলারে ধাক্কা দিয়া চতুর্থ তোর সাথে কসম খাইছে তোর টাকা খাওয়ার জন্য। কিন্তু লাভ হইল কি? একটু যদি চিন্তা করতি একজনের মাইরা আমি আর একজনের সাথে থাকবো, কই জীবনটা তো ধ্বংস। মেয়েও জেলখানায় যাবে, তুইও জেলখানায় যাবি, পস্তে পস্তে মরবি, না দুনিয়া পাইলি না আখিরাত পাইলি। জীবনের অমূল্য সম্পদের নাম চরিত্র, আখলাক। মোবাইল দিয়া জীবনটারে নষ্ট করছো। আল্লাহ দইরা নিয়ে আইছে কোরআনের বাগানে, এরপর মোবাইলের মায়া ছাড়তে পারো না। ওর এখানে বৈশা যদি একটু চিন্তা করতি কলিজার যুবক বাবা, যে আল্লাহ তুমি এখানে বসাইছো, একটুনি চোখের পানি নিয়ে গুণামুক্ত হইয়া আমি বাসায় যেতে পারি, চিন্তা যদি করতি পকেট থেকে আর মোবাইলটা উঠাইতি না। ওই মোবাইল নিয়ে তালবাহানা করতে করতে দেখবি মোনাজাত হয়ে গেছে, আসছো খালি যাবি খালি বয়ানের, কিছুই বুঝবি না রে বাবা। এটা কোন থানা? পেকুয়া থানার পুলিশ আইসা একটা আসামি ধইরা নিয়ে থানায় এমন ভাবে বেতের বাড়ি নাড়লো, কিন্তু চিৎকার দেয় চোখে পানি নাই। বুঝো বাবা, আল্লাহ মানুষকে জ্ঞান দিছে ভালো মন্দ বুঝার, কুত্তাকে দেয় নাই, একটু বুঝো। পেকুয়া থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না, শুধু চিল্লায়, কিন্তু চোখে পানি নাই। আর আল্লাহর খাস বান্দারা বয়ান যখন করে, ময়দানে 200 হাত দূরে বয়া যুবক কান্না করে। একটু বিবেকটারে জিজ্ঞাসা কর, ওই যুবকের মারলো কে? বিবেকটাকে জিজ্ঞাসা কর। থানায় আসামি বেত দিয়ে পিড়ায়, কাঁদে না, কিন্তু ওয়াজের প্যান্ডেলে মানুষ কেন কাঁদে? ওরে মারলো কে? ওর চোখের পানি অনবরত পড়তেছে। এর নাম কফাল। 13 বছর নবীকে দেখে কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়ে তরবারি ফালায় কালেমা পড়ে, এর নাম কফাল। ওয়াজে আইসা কত মানুষ হাসি তামসা করে, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে, তাও পছন্দ করে না। আর একদল কান্না কইরা মা মা বয়া কানে, আর কান্না করে আর বলে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার আমার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় খারাপ, কিন্তু আল্লাহ তুমি জানো। আমার খারাপ অন্যায় খবরগুলো যদি মা টের পাইতো, কোনোদিন মা আমাকে আর দোয়া করতো না। আমার অন্যায়ের খবর যদি আমার সন্তান জানে, কোনোদিন আব্বু বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ কত দয়ার মালিক। এই হাতের দ্বারা কত গুনাহ করছি, চোখের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা কত গুনাহ করলাম।
আল্লাহ সব দেখছেন আর জানছেন, তারপরেও কোনোদিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই। এই ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায় না যায় না? তুই মরবি না? যুবক কথা কর, মরবি? যদি এই চিন্তাটা করতি তাহলে ঘুমের মধ্যে গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না। যদি ভাবতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, আমি তো মুসলমান, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন মসজিদ খালি, নামাজে মুসল্লি নাই? জুমার নামাজে মসজিদ ভরা, রাস্তা ভরা। এরা কোথা থেকে আসলো হঠাৎ? চট্টগ্রামের বান্দরবনের জঙ্গল থেকে বোধহয় চলে আইছে। হ্যাঁ, তাহলে এরা ফজরে কইছিল, আসরে কই গেল? জুমার সময় ভরপুর, জায়গা নাই, কমিটি বলে টাকা দাও মসজিদ বানানো লাগবে, অথচ এরা ফজরেও নাই, আসরেও নাই। আবার জুমায় আইসাও কপাল খারাপ, পুরা নামাজ পড়ে নাই। ইমাম বা খতিব সাহেব 2 রাকাত ফরজের সালাম ফিরানো মাত্র এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। অথচ সমস্ত মুফতিয়ানে কেরাম একমত, খতিব বা ইমাম সাহেবের জুমার 2 রাকাত সালামের পরে 4 রাকাত নামাজ আছে, সুন্নত না পড়লে কবিরা গুনাহ হবে। যারা শুধু সালাম ফিরাইয়া ঘরে যাও, তুমি 2 রাকাতের সওয়াব আর 4 রাকাত না পড়ার কবিরা গুনাহ কাঁধে নিয়ে বাসায় যাও। কারণটা কি? 5 বেলার নামাজ না পড়ার অভিশাপ। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুম গৌরকুন দর মানিয়াজদের সাদিকুন। রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফির আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও মুমিন, তুমি নামাজ কেন পড়ো না? ও যুবক, এখানে যারা বসা আছো, তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই। সত্য কথা মানো না মানো, স্বীকার করিও রে বাবা। ও যুবক, তোমার নবী আমার নবী, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, শুধু বেকুয়ার মানুষ মনে হয় যেন লঙ্গি পরে আসছে দুনিয়ায়। সব এক। বিদায় যেদিন হবে সেদিন কাফনের সংখ্যা হবে 3টা, শুধু এই এলাকার মানুষের জন্য একটা বেশি। তুমি ধনী হইয়াও যদি মরে যাও, টাকার সম্মানে কেউ একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি হাফিজুর রহমান বক্তা হওয়ার কারণে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। সবার বেলায় 3 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের তার এক রকম। কে হুজুর কে হুজুর না, কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার, কে রোগী কে ধনী কে গরিব, সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে এক। কবরের সাইজও কি না আপনাদের এলাকায় 1 হাত বড়? সবার কবরের সাইজ এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, এই প্রশ্ন 3টার জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে তুমি লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আমার গলায় চুরি লাগবে, দাড়ির মধ্যে চুরি লাগবে না। অথচ তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন ভিআইপি মুসলমান?
আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি হারাম খাইতে ভয় পাই, তুমি হারাম না খাইলে তোমার ভালো লাগে না। বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আছি না তোমরা ভুলে আছো তাও বুঝি না। না হয় এত বয়ানের পরেও কেন তুমি নামাজ পড়বা না? আমি কিন্তু এখানে একবারও বলি না সবাই স্কুল কলেজে তালা মার, মাদ্রাসায় আয়, হুজুর হ, হাতে তসবিহ ল, মাথায় পাগড়ি লাগা, একবারও বলি নাই, বলবো না। আমি হুজুর বানাইতে তোমাদের আসি নাই, বরং আমি তোমাদেরকে বলবো স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ। অন্তর দিয়ে দোয়া করে গেলাম। তবে দাবি আমার একটা, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, কিন্তু বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। পায়ে হাত রেখে বলছি রে যুবক, তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। তোমার আচরণে কোনোদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, মুরব্বী কষ্ট না পায়। ডাক্তার হইলেও যদি তুমি দোয়া নিয়ে হইতে পারো, তোমাকে সবাই মাথায় নিয়ে সম্মান করবে। আর যদি বেয়াদবি মেজাজ নিয়ে ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। আদবালা জিন্দেগির বড় দাম। আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, এই জবান এমন এক বড় নিয়ামত, যদি কন্ট্রোল করো নবী বলেন আমি তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এই জবান এমন একটা নিয়ামত। খানা নিয়ে বসছো, খানার ভেতরে তুমি চোখ দিয়ে দেখলা কোনো ময়লা আসেনি, সব ফ্রেশ, কোনো ময়লা নাই, কিন্তু চিকন একটা চুলের মতো কি যেন আছে, চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় দেওয়া মাত্র টের পাইছো একটা চুলের মতো কি যেন আছে ভাতের লোকমায়। চোখে যেটা ধরতে পারে না, জিহ্বা নামের রাডারে সেটা ধরা পড়ে গেছে। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দিতে হয়, চার্জ চলে যায়, মেশিন চলতেছে, বাতাস দেওয়া লাগে ফ্যান দিয়া, দীর্ঘ টাইম চললে গরম হয়, আগুন লাগবে। একবারও চিন্তা করছো নি জিহ্বা নামের মেশিনটা যে নড়াচড়া করে? দুনিয়াতে আসার থেকে জিহ্বা নামের মেশিন চালু, হাজার কোটি কোটি কথা সাপ্লাই হয়। দেখছো নি রে বাবা এই মেশিন কোথায় তৈরি হয়ে আছে? এই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দিতেছে? এত হাজার হাজার কোটি কথা বলতেছি, জিহ্বা নড়তেছে, জিহ্বা নড়তেছে, সেকেন্ডের কাটার চেয়েও বেশি। মাঝে মাঝে কথা বললে কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কিন্তু আজও পর্যন্ত জিহ্বা ব্যথা করে নাই। ঘুমের মধ্যেও জিহ্বা চলে। কি ঘুমেই অনেকে কথা বলে না? ঘুমের ভেতরেও কথা বলে। জিহ্বা বড় একটা নিয়ামত। হাত অন্যায় করছে, হাতের তাড়াতাড়ি রশি দিয়া বাঁধো, অন্যায় বন্ধ। পায়ে যদি অন্যায় করে রশি দিয়া বাঁধো। কান অন্যায় কথা শুনে পুটকি লাগাও। চোখ যদি উল্টা পাল্টা দেখে কালো গ্লাস লাগায়া দাও। জিহ্বায় যদি অন্যায় করে এটারে কেমনে আটকাইবা? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে, সুপার গুলো লাগানো যাবে, মুশকিল। হাত অন্যায় করে রশি লাগায় বাঁধা যায়, কান অন্যায় করে পট্টি লাগানো যায়, চোখ অন্যায় করলে বাধা দেওয়া যায়। জিহ্বা যদি অন্যায় করে কেমনে আটকাই? আল্লাহ কয় এটা আটকানোর জন্য দুনিয়ার কোনো মেডিসিন দিলে হবে না, আমি কুদরতি একটা মেডিসিন দিলাম। ওই মেডিসিন যদি লাগায় দেয় জিহ্বা হেফাজত হবে। আর ওই মেডিসিনের নাম হলো আমি আল্লাহর দেওয়া কুদরতি মেডিসিন তাকওয়া। हर के दारत खौफ हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद राम मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ती दर जुमला जहा। কষ্ট হইতেছে আর একটু সামনে আগে কি দোয়ার আগে যাবেন? বুজুর্গ থাকলে যায়, বুজুর্গ গুনাহ নাই, দোয়ার দরকার কি? আর যাদের গুনাহ আছে তারা থাইকেন। কার আমিন কবুল হয়ে যায় বলা যায় না, তবে এটা নিশ্চিত একজনের আমিন কবুল হবে এবং এর উসিলা সবারটাই কবুল হয়ে যাবে। আরো জোরে বলো। ও যুবক বাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। তোমার মতো যুবক স্কুলে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। সত্য কথাটা মানো আর না মানো স্বীকার করো বাবা। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? তোমার দুইটা ফাও ধরে বলি, তুমি তোমাকে জিগাও, তুমি পারো না কেন?
তোমার কপালে কার অভিশাপ লাগছে জানি না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকি আর রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, নাই। তুমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, বলো তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কলিজার সন্তান রাস্তায় চলে, ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় নামাজ পড়ে, এরপরও নামাজ ছাড়ে না, বলো বাবা তোমার সমস্যাটা কোথায়, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক, যাও চট্টগ্রাম কলেজে গিয়া দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সলিমুল্লাহ হলে যাও, তো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, পাগড়িও লাগায় চলে, তুমি কেন পারো না? মনে হয় আল্লাহ বেজার তোমার গুনার কারণে, হেদায়েতের দরজা বন্ধ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করে নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে আমার মাওলা এমন পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, আসিয়ার সাথে জান্নাতে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে, একটু একতারা হইলে একটু মজা পাইতি না। এখন তো যুবক তো আপডেট হয়ে গেছে, হিন্দি গান সারা বাংলা শুনে না, মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায়। কি ব্যাপার, অর্থ জানুনি? আব্বাও জানে না, আমিও জানি না, লাফাও কেন কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का ताल्लुक़गार न हो, बाजार से गुजरो हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। একটা কেচ্ছা শোনাবো, বোবা বেরিয়েছে, কেচ্ছা শোনাবো। তোমরা না বলো হাফিজ ভাই রস শুনে লাভ, কিন্তু কেচ্ছা কাহিনী রস করে, কও না আম্মা, কও না?
এটা কেচ্ছা শুনে, যেহেতু আমার এটার নাম কইছো, এটা একটা পরিচয় দেওয়া লাগে, এটা কেচ্ছা শুনে। আর এটাও বলি, তুমি তো জাহেল, তোমার অন্তর নষ্ট, তোমার আব্বা আম্মার বরদোয়া লাগছে, না হয় তুমি আলেমের বিরোধিতা করার কোনো যুক্তিকতা নাই, তোমার কোনো লাভ নেই। হাফিজুর রহমানের বিরোধিতা করলে একটা জ্ঞানী মানুষ বলো তো ইসলামের লাভ কি হবে? একজন লোক দাঁড়ায় বলো যে হাফিজ ভাই আপনার বিরুদ্ধে বললে ইসলামের একটা লাভ আছে, বলো তো হবে? আচ্ছা বাদ দিলাম, তোমার কোনো লাভ হবে? কেন আকাম করো? বরং তোমার ক্ষতি হবে, কোনো লাভ নাই। আর একটা কথা বলে রাখি, পৃথিবীতে ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। লিখে রাখো, কইছিলেন বোকা মানুষ, দুই একটা কথা কোনো লিখে রাখো। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হলো হাদিস। এবার ওলামায়ে কেরাম একটু হাত জায়গায় সবাই সাক্ষী দেন, কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা আছে নি? ওলামায়ে কেরাম কোন না? হ্যাঁ, গরুর কিচ্ছা আছে না? কোরআনের মধ্যে সাপের কিচ্ছা আছে, উটের কিচ্ছা আছে, হাতির কিচ্ছা আছে, মশার কিচ্ছা আছে, মাছির কিচ্ছা আছে, পিপিলিকার কিচ্ছা আছে, নাই? তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। এরপরেও যদি দুই একটা আমরা বাহির থেকে কিচ্ছা বলি, সোনামন্দের গান গাই না, আমরা এমন কিছু আল্লাহওয়ালাদের কথা বলি যাদের কথা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে বানিয়ে আসে। আমরা তো ওই সমস্ত কিছু কথা বলি মানুষের দিলটা নরম হয়ে চোখে বানিয়ে আসবে, এটা আল্লাহর বড় দয়া। চোখের পানি বড় একটা দামি সম্পদ। আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। নূহ নবী এই পরিমাণ আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ কান্নাওয়ালা নাম দিয়ে তারে ডাকছেন, তার আসল নাম ধরে ডাকেন নাই, তার নাম আব্দুল গফফার, কিন্তু আল্লাহ ডাকছেন ইয়া নূহ, মানে হে ক্রন্দনকারী আমার গোলাম। আল্লাহর কাছে কান্না বড় দামি, আরে দুনিয়ার কাছেও তো দামি। সন্তান যদি অন্যায় করে কান্না করে, আম্মু মাফ করে দাও, মায়ের দিলটার মধ্যে মায়া বাড়ে না কমে? শিক্ষকের সামনে যদি একটা ছাত্র দুর্বল হয়ে ভুল করে বলে হযরত আমাকে মাফ করে দেন, উস্তাদজি আমাকে মাফ করে দেন, কান্না করে উস্তাদের মায়া বাড়ে, কাছে টানে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কি মায়া মায়ের থেকে কম, শিক্ষকের থেকে কম? তাহলে একটা কান্না দেখলে যদি মায়ের মায়া বাড়ে, শিক্ষকের মায়া বাড়ে, বান্দা যদি কান্না করে বলে হে মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নেই। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে কত নামাজ ছাড়ছি, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, গুনাহ করতে করতে মনে হয় যেন আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমি শয়তানের ধোঁকায় করছি, মাফ করে দাও, আর গুনাহ করব না। আমার মাওলার কি কান্না দেখলে দয়া হবে না? ওই কান্না বড় দামি সম্পদ। কোরআনের আয়াত কখন বলবো, ধৈর্য হবে কিনা জানি না রে যুবক। আল্লাহর আযাবের ভয়ে পাথর কাঁদে, কোরআনের আয়াত সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে কান্না করে পাথর পর্যন্ত ঝর্ণা প্রবাহিত করে। জাফলং এ যাও, সিলেটে যাও, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে গিয়ে দেখো পাথর ফেটে পানি বের হয়। আল্লাহর কোরআন কয় ওরা পানি ফেলে না, ওরা কান্না করে আযাবের ভয়ে। কারণ আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ويفعلون ما يؤمرون। ও দুনিয়ার মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহলকে বাঁচাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এজন্য পাথর কান্না করে। কোরআনের আয়াত, কিছু পাথর আছে
ঝর্ণা বের করে দেয়, কান্না কান্না কান্না। আবার কিছু পাথর আছে টপ টপ করে পানি ভরে, ওটাও কান্না করে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়, লাফ দেয়। এমন ভাবে হয়ে যায় আল্লাহর ভয় আল্লাহর ভয়। কিন্তু মানুষ কি তোমার অন্তরটা পাথরের থেকেও কঠিন? আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর ঝর্ণা বের করে পানি প্রবাহিত করে টপ করিয়া পানি ফালায়, তোমার কেন দিলটা নরম হবে না? জাহান্নামের আগুন কি সইতে পারবা? শীতের দিন আসছে এরপরও কেন আমার এত গরম লাগে? দিনের বেলা সূর্য ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম লাগে? ফ্যানের বাতাস দিতে হয়। ও আল্লাহর গোলাম, একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না। ও বান্দা, আর কিয়ামতের দিন এই সূর্য থাকবে মাথার উপরে, কেমনে তুমি সূর্যের গরম সহ্য করবা? সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগার বেনামাজির মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে, কেমন করে সহ্য করবা? জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা কান্না কান্না কান্না। আবু বকরের কান্না সারা জীবন, ওমরের কান্না সারা জীবন। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আমি আয়েশার হুজরায় রাতে ঘুমায় গেলাম। আমি যদিও ঘুমাই, চোখ আমার বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। আমার ঘুমের বিছানার পিছনেই তো, মাথার কিনারেই তো হলো মসজিদে নববী। কে কান্না করে? আমি ঘুম ভেঙ্গে উঠি, উঠা দেখি জান্নাতের 1 নম্বরের সাহাবী রাতের গভীরে নামাজে দাঁড়ায় আবু বকর কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কেন কান্না করেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করি। ও আমার কলিজার যুবক, একটা ঘটনা আমি শেষ করে মোনাজাতের দিকে যাবো রে বাবা। এক আল্লাহর নবীর সাহাবী, কিশোর, যুবক নাকি কিশোর, অল্প বয়সের, খেয়াল করে শুন যুবকেরা শোন। কিশোর সাহাবী, নাম হলো সালাবা। নবীর এত আদরের কিশোর এই সাহাবী, হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে গেল। বাতাস, ওই কিশোর সাহাবী সালাবার নজর পড়ছে ঠিক এমন টাইমে বাড়ির পেছনে এক আল্লাহর বান্দি গোসলখানায় ছিল। পর্দা টানায়া, পর্দা বাতাসে উড়ায় ফেললো। কিশোর সাহাবীর নজর ওই মহিলার দিকে পড়ে গেল। ইচ্ছা করে তাকায় নাই, অনিচ্ছায় নজর পড়ে গেল। ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল, মহিলা যে গোসলখানায় আছে। কিশোর সাহাবীর নজর পড়ে গেল, দেয় নাই। নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না, অন্যায় করা আর অন্যায় হওয়া এক না। সালাবা নামের কিশোর, কত ছোট, নজরটা পড়ে গেছে। মুহূর্তে, সেকেন্ডের মধ্যে বিদ্যুতের আকারে নজর ফিরায় নিল। কিন্তু নজর তো জীবনেও পড়ে নাই, হঠাৎ পড়ে গেল। এটা তো গুনাহ হবে না ইসলামী শরিয়া আইনে। কিন্তু এই কিশোর সাহাবী নবীজির এত আদরের, অন্তরে ভয়, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়, এমন ভাবে চাপলো, নিজেরে বুঝাইতেছে কি হইলো কি হইলো। আরে যে জীবনে অন্যায় করেই না, তার সামান্য একটু অন্যায় হইল বিশাল বড়। এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে, ভাবতেছে নবীর কাছে কেমনে যাই। নবীরে যদি জিবরাইল আইসা জানায় দেয়, নবীকে যদি জিবরাইল আইসা জানায় দেয়, নবী আপনি কারে আদর করেন, ওই সালাবা তো বেগানার নজর লাগাইছে। সালাবার অন্তরে এমন পরিমাণ ভয়, আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, লজ্জা। জিবরাইল আইসা যদি আল্লাহ থেকে যাই না, আমার নবীরে জানায় সালাবা অন্যায় করেছে, গুনাহ করেছে। সালাবা নিয়ত করলো, আমি আর নবীর সামনে যাব না। আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, আমার অন্তরে বড় ভয়। কিশোর সাহাবী সালাবা কান্না শুরু হয়ে গেছে, আর বন্ধ না। কান্না করতে 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 সামনের দিকে যায়। যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেদিকে রাস্তাও বন্ধ হইয়া পাহাড়ের দিকে রওনা। জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে, আর কান্না করে। গাছের পাতা সিরা সিরা চাপা পেটের ক্ষুধা নিবারণ করে। নবীর কাছে যাব না, লজ্জায় কেমনে চেহারা দেখাবো, আমি তো বড় গুনাহ করে ফেলেছি।
একদিন, দুদিন, 3 দিন, 1 মাস হয়ে গেছে, সালাবার খবর নাই। মায়ার নবী এত আদর করেন যারে, নবী কিছু বলে না, কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায়, সালাবা কই। 1 মাস যখন হয়ে গেল, নবী কয়, ও ওমর, আমার সালাবারে দেখি না, কোথায়? কয়, কোথায় গেছে? আমরাও দেখি না। নবী কয়, ওমর, তোমারে দায়িত্ব দিলাম, যা আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে, আল্লাহ মাফ করে দাও। সালাবা নবীর সামনে যাবে না, বড় লজ্জা, আল্লাহর ভয়। নবীর আদালতে আমি কেমনে দাঁড়াবো, এই ভয়, পাহাড়ের চূড়ায় কান্না করে। ওমর খুঁজতেছে, 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 40 দিনের, একদিন আগে 39 দিন হয়ে গেছে, সালাবারে পায় না। 39 দিন সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায়, দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায়। কয়, এখানে কোন কিশোর একটা সন্তান দেখছনি? সালাবা তার নাম। কয়, না, দেখি নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয়, হ্যাঁ, একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল 10টার সময় পাহাড় থেকে কানতে কানতে নাইমা এখানে আসে, আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায়। প্রতিদিন আসে? কয়। ওমর কয়, তাহলে পাহাড়ে কই খুঁজবো? রাতের বেলা এখানে বসি, কালকে তো আসবেই। কাহা আসবে? কয়, বসি। ওমরে ফারুক আর কয়েকজন সাহাবা ওখানে বসলেন। বসার পরে ঠিক ওই 9টা 10টার সময় ওমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতেছে। কিনারায় এসেই দেখে হযরত ওমর বসা, দেখা ভয়। কয়, ভয় পায় না রে সালাবা, মায়ার নবীর চোখে পানি, তুমি কই? রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না, তুমি নবীর আদরের কোথায়? সালাবা বলে, আমি যাব না, নবীর দরবারে যাব না, আমি বড় পাপী, বড় অপরাধী। ওমর কয়, আমি ওয়াদা করে আসছি, আমি নবীর কাছে তোমাকে না নিয়ে যাব না। ওমর জোর কইরা এবার সালাবারে নিয়ে নবীর কাছে হাজির। সালাবা চিল্লান দিয়া বেহুশায় নবীর সামনে পড়ে গেছে। নবী মাথায় হাত দিয়া আবার হুশে আনছে। কয়, সালাবা, আমি বুঝতে পেরেছি, কাঁদিও না। নবী কয়, আমি তোরে এত আদর করি, এতদিন আমি পাই নাই, আমি বিরহের জন্য কান্না করেছি। ও সালাবা, আয়। নবীজি তার উরু বা রান মোবারক সামনে আগায় দিয়ে, আমার রানের উপরে মাথা দিয়ে তুই একটু বিশ্রাম নে। সালাবা নবীজি রানের উপরে মাথা দিয়া, কান্না তো বন্ধ নাই, আবার উঠা বসি, আবার কান্না করে। নবী বুকে মাথা লাগায়, কয়, কাঁদিস না। কিছুক্ষণের মধ্যে সালাবা চিল্লানি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেন। হঠাৎ সালাবা কয়, নবী, আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটে। নবী কয়, তাড়াতাড়ি? তাই? সত্য কয়, হ্যাঁ। তাড়াতাড়ি কালেমা শাহাদাত পড়, আজরাইল এসে গেছে, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কান্না করে আর কালেমা পড়ে। নবীর চোখেও পানি। আমার আদরের সালাবা একটু দেখতে পারলাম না, প্রায় 40 দিন কই? সালাবারে মাওলায় বুঝি নিয়ে যাইতেছে। সালাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী কান্না করে বলে, ও ওমর, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কবর খনন করো। সাহাবায়ে কেরাম কেউ গেলেন কবর খনন করতে, কেউ জানাজা রেডি করতে, কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে। গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায়া সাহাবারে খাটিয়া উঠাইছে। এবার নবী ডাক দিয়া কয়, ওমর, সাহাবার খাটিয়া তোমরা যারা কাঁধে নেও, একটা অংশ রাখিও, আমি মুহাম্মদ আমার কাঁধে সাহাবার লাশ নিব। মায়ার নবী সালাবার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন। সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাঁটে, নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া ভর করে করে হাঁটে। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দান, মানুষ তো দেখা যায় না, আপনি জানাজার ময়দানে যাবেন, কিন্তু আমরা তো পুরা পা ভর করে হাঁটি, আপনি আঙ্গুলের মাথা ভর করে হাঁটেন কেন, কষ্ট করে? মায়ার নবী চিল্লানি দিয়া কয়, রে ওমর, সালাবার কপাল ভালো, দীর্ঘ 40 দিন কান্না করেছে, আমার মাওলা সালাবার উপরে এত রাজি। ওরে তোমরা তো দেখো না, আমি নবী তাকায় দেখতেছি, এই সালাবার উপরে আল্লাহ এত খুশি।
সাহাবার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানে চলে আসছে। ময়দানে ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে, আল্লাহর রহমতের ফেরেশতা সাহাবার জানাজায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই। সাহাবারে নবী জানাজা পড়ায়, নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে। ও আমার কলিজার যুবক বাবারা, নবীর এত আদরের সাহাবী, শুধু অনিচ্ছায় অজান্তে একটা বেগানার দিকে নজর পড়ে গেছে, তাও ইচ্ছা করে না। এই জন্য যদি 40 দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়া কান্না করে। ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইল নিয়ে বেগানার দিকে তাকাইয়া চোখের গুনাহ করেছে রে যুবক। ওরে পাও দুইটা যদি আগে দাও, আমি পায়ে ধরে বলি আর কত গুনাহ করবি রে বাবা। ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার? এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই চোখের দ্বারা কত বেগানার নজর দিলাম, কত বেপরদায় তাকাইলাম, ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। সাহাবায়ে কেরামের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর আমল আর তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করেন, তোমার আমার তো কোনো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। তোমার আমার জীবনটার দিকে তাকাইলে মনে হয় গুনাহ ছাড়া কিছুই নাই। তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। ও যুবক বাবা, এখনো সময় আছে। চোখে যদি পানি না আসে, মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার। এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও, উস্তাদের থেকে দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নাও। মা বাবায় যদি দোয়া করিয়া দেয়, কপাল খুলে যাবে রে বাবা। যতই চালাকি আর বাহাদুরি করি না কেন, এই যে বয়ান করি, আমার মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের মালিক হতে পারো নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই। ওই মা বাবারে ভুলি আজকে কোথায় যাও? ওই মা বাবার দোয়া নেও, না হয় কপাল খুলবে না, চোখে পানি আসবে না। ওরে যাদের মা নাই, মোনাজাতের পরে কত বান্দা বাসায় গিয়া মা বইলা ডাকবে, আম্মু দরজা খুলো চলে আসছি। কিন্তু এমনও গোলামরা আছে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না, আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না। ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায়, একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো? যুবক বলে, গত ঈদে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায়া নামাজ পড়েছিলাম। ঘর থেকে যখন বের হইলাম, আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদগাহ রওনা হইলাম, হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় আজকে হাত দিয়া দোয়া করবে। মায়ের বিছানাটা খালি, আমার পাশে আমার বাবা নাই। ও যুবক, ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই, চোখের পানি পাঠায়া দাও। কত মা বাবা জীবন ভর কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কোনদিন মা না খাইয়া বলে নাই, বাবা আমি না খাই আছি, তোরে কেমনে খাওয়াবো? বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন। কত রাত মা ঘুমাইতে পারে নাই। কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনে খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কি লাভ হবে? চাইলেও আর খাওয়াইতে পারবা না, কারণ ওই মা বাবা সাদা কাফনের বাসিন্দা হয়ে গেল। ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। যদি কান্না না আসে, কান্নার চেষ্টা করো। কান্নাওয়ালা যদি কাউকে পাও, কলিজা বেরা দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, বাসায় গিয়া যদি মাকে পাও, মায়ের হাতটা ধইরা দোয়া চাইও। মাকে মোহাব্বত কইরা বলিও, আম্মু জীবনে কত বেয়াদবি মনে হয় করে ফেলেছি, অনেক কথায় তুমি কষ্ট পায়া কান্না করেছো, আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না রে মা। মোনাজাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে, আমার চোখে একটু পানি আসে নাই, মনে হয় আমার উপরে আল্লাহ বেজার।
গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি। মা একটা চিৎকার দিয়া বলবে, বাবা আয়। আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দিছেন, একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় আদোওয়ালা বানায়া যান। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় আদোওয়ালা বানায়া যান। আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা, মুরব্বী, ওস্তাদ, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। আদোওয়ালা জিন্দেগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক, জানি না কার কপাল খুলবে, কারটা পুরবে। বয়ানের শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক ওমর নবীর কাছে গিয়া তরবারি নিয়ে কালেমা পড়ে ফেললো। জানি না কার কপাল খারাপ, তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো পুড়বে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা এখানেই বৈশা চোখের পানি যদি ছেড়ে দেয়, জানি না কার কপাল খুলে যাবে। মনে মনে বলবে, হে মালিক, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া চলবো। তার কপালটা খুলে যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহ, জানি না কার অন্তরের কি হালাত। তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর মুহাব্বত নিয়া, তাকওয়ার জীবন নিয়া চলবা। জাহান্নামের ভয় অন্তরে জমা করে গুনাহ ছাড়বা। ওই আল্লাহর মুহাব্বত আর তাকওয়া নিয়ে গুনাহমুক্ত জীবন নিয়ে নবীর তরিকায় চলবা। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে আমরা চলতে চাই, মরণ পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم يا الله غفر আমরা গুনাহগার, গুনার বোঝা নিয়ে হাজির। বাড়িওয়ালাদের সবার দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ না রে আল্লাহ।